ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনালের দৌড়ে একই রাতে মাঠে নেমেছিল ইউরোপিয়ান দুই পরাশক্তি দল স্পেন এবং ইংল্যান্ড। ইংল্যান্ডের খেলা দেখে ইংল্যান্ডের ফ্যান ফলোয়ারদের হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছিল। স্লোভাকিয়ার সাথে প্রথম ৯০ মিনিট ১-০ গোলে পিছিয়ে থাকে ইংল্যান্ড। স্লোভাকিয়া যদি আর মাত্র ৫ মিনিট ইংল্যান্ডকে আটকে রাখতে পারত তাহলে এই রাউন্ড অফ 16 থেকে ইংল্যান্ডকে বিদায় নিতে হতো। প্রথম হাফে ইংল্যান্ডকে কোনো সুযোগই দেয়নি স্লোভাকিয়া, একের পর এক অ্যাটাক করতে থাকে এবং তারা ২৫ মিনিটে একটি গোলে দেখা পায়। ইংল্যান্ড ১-০ গোলে পিছিয়ে থাকার পর একের পর এক অ্যাটাক করতে থাকে তারাও, কিন্তু কোনো গোলের দেখা পায়নি। পরে ৯০ মিনিটে খেলা শেষ হয়ে ৫ মিনিটের এক্সট্রা টাইমে গিয়ে হ্যারি কেন একটি গোল করেন। তারপর আবার জুড বেলিংহাম শেষ মিনিটে একটি গোল করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন। একেবারে শেষের ৫ মিনিটে ইংল্যান্ড ২ গোল করে স্লোভাকিয়াকে রাউন্ড অফ 16 থেকে বিদায় করে দিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা। অপরদিকে রাত ১টায় মুখোমুখি হয় স্পেন ভার্সেস জর্জিয়া। স্পেনকে ইংল্যান্ডের মতো কষ্টার্জিত জয় পেতে হয়নি। পুরো মাঠ দাপটে খেলেছে স্পেন এবং ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে জর্জিয়াকে। কিন্তু ম্যাচে প্রথমে গোল খেতে হয়েছিল স্পেনকে। স্পেন ডিফেন্ডার নরমান্ডের ভুলের কারণে একটি গোল খায় স্পেন, কিন্তু এরপরই শুরু হয় স্প্যানিশ ম্যাজিক। হাফ টাইমের ৫ মিনিট আগে গোল করেন ম্যানচেস্টার সিটির তারকা রদ্রি। হাফ টাইমে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়তে হয় স্প্যানিশদের। তবে সেকেন্ড হাফে গোল পেতে স্প্যানিশদের কোনো দেরি করতে হয়নি। ৫১ মিনিটে রুইজের গোলে ২-১ গোল ব্যবধানে এগিয়ে যায় স্পেন। এরপর উইলিয়ামসের ৭৫ মিনিটের গোল এবং ওলমোর ৮৩ মিনিটের গোলে ৪-১ ব্যবধানে জয় পেয়ে মাঠ ছাড়ে স্পেন। এই জয়েতে স্প্যানিশদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে তারা। এই জয়ের মাধ্যমে স্প্যানিশদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে। অপরদিকে রাউন্ড অফ 16 থেকে জর্জিয়াকে বিদায় নিতে হয়েছে।